আসুন। ফাইনালি ওরা যাচ্ছে। এবার মনে হচ্ছে ওদের মধ্যে সব ঠিক হয়ে যাবে, জানিস তো। কি সুন্দর। আপনার পছন্দ হয়েছে? খুব। আসুন। আমি আগে থেকেই সবটা অর্ডার করে রেখেছিলাম। স্টার্ট করুন। দারুণ খেতে এটা। আপনি না থাকলে এগুলো স্বাদই পাওয়া হতো না, জীবও চিনত না। কি যে বলেন শ্যামলী, আপনি হচ্ছেন আমাদের গ্রেট বেঙ্গল ক্যাটারারে অন্যতম নীতি নির্ধারক। শুধু চুই ঝালের স্বাদ জানলেই হবে, তিরামিসুর স্বাদটাও তো জানতে হবে। লেট ফল করছেন? না, মন থেকে বলছি। জায়গাটা সত্যি খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে, মনটাই ভালো হয়ে গেছে। বলছি চলুন না ওই দিকটা একটু যাই। শিওর, আসুন। জায়গাটা অনেকটা বড়, কি সুন্দর না? আপনার ভালো লেগেছে তো? খুব ভালো লেগেছে। স্যার আমার লাগবে না। মহেশ্বর, কি চাইছো তুমি? শ্যামলী, আই এম সরি। আপনি আপনি সরি বলছেন স্যার? ক্ষমা তো চাইতেই হবে শ্যামলী, অনেক অন্যায় করেছি আমি আপনার সঙ্গে। আই এম রিয়েলি সরি। থাক না স্যার, এসব কথার আর কোনো দরকার নেই। দরকার আছে শ্যামলী, সত্যি তো দরকার আছে। আমি যে অন্যায় করেছি আপনার সঙ্গে, তার জন্য আগেই আমার আপনাকে সরি বলা উচিত ছিল। তো যাই হোক, বেটার লেট দ্যান নেভার। আর আজকে এই কথাগুলো আপনার সঙ্গে একান্তে বলবো বলেই আমি আলাদা করে আপনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। শ্যামলী, সেদিন একটা এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যখন আপনি আপনার আর রহনার মধ্যে আমাকে যে কোনো একজনকে বেছে নিতে বলেন। আমার মাথাটা খুব গরম হয়ে গিয়েছিল, আমি বুঝতে পারিনি আমি অহনাকে বেছে নিই, কিন্তু কোনো কানেকশন তৈরি হয়নি আমাদের মধ্যে। আর যেদিন অহনা অ্যারেস্ট হলো না,
ব্যারিস্টারও তো একটা সত্যি কথা বলে দিয়ে গেছে। কি করে কোনো কানেকশন তৈরি হবে বলুন তো? কারণ পুরো জীবনটা জুড়ে তো শুধুমাত্র আপনি। আমার খারাপ লাগলে আমি আপনার কাছে আসি, আমার ভালো লাগলে আমি আপনার কাছে আসি, বিপদে পড়লে আমি তখন শুধুমাত্র আপনার কাছে যাই, আমি কিছু বলতে চাইলে তখন শুধু আপনার কাছে যাই। যখন কিছু বলতে পারি না আপনি সেটা নিজে থেকেই বুঝে যান। লাইফ পার্টনার তো এরকমই হওয়া উচিত। রিয়েলাইজ করতে পারি এখন, তখন বুঝতে পারিনি শ্যামলী। শুধুমাত্র আমার মেল ইগোয় আমি আটকে ছিলাম। আপনি বারবার আমাকে অহনার ব্যাপারে সাবধান করতে চেয়েছিলেন, আপনি অনেকবার আমাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, আমি বুঝতে চাইনি। কেন জানেন না? শুধুমাত্র আপনার কাছে হারবো না বলে। আমি অনেক অন্যায় করে ফেলেছি শ্যামলী, অনেক ভুল করে ফেলেছি। প্লিজ আমাকে একটা সুযোগ দেবেন। আমাকে একবার ক্ষমা করে দেবেন। আমরা কি আর একবার নতুন করে শুরু করতে পারি না? কি হলো শ্যামলী, কি ভাবছেন? না স্যার, আমি তো আপনাকে আগেও বলেছিলাম স্যার, আপনি যদি কখনো আমার জীবনে ফিরে আসতে চান আমি আপনাকে জায়গা দেব না। আমাদের মধ্যে আর নতুন করে কিছু শুরু হওয়ার নেই। সময় চলে গেছে স্যার অনেকটা, আর কিচ্ছু ফিরবে না, আর কিচ্ছু হওয়ার নেই। আমি জানি স্যার, আপনার আজকের এই আমার কাছে ফিরে আসতে চাওয়াটা খুব মন থেকে চাওয়া, এর মধ্যে কোনো খাদ নেই, কিন্তু তারপরেও আমি আপনার কাছে ফিরতে পারবো না বা আপনাকে জায়গা দিতে পারবো না। তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি স্যার, আমায় মাফ করবেন। আপনি আমাকে ফিরিয়ে দিচ্ছেন? সময় অনেকটা বয়ে গেছে, আমিও তো আর আগের শ্যামলী নেই। আপনি যেদিন সকলের সামনে আমাকে রিজেক্ট করে অহনাকে বেছে নিয়ে আমাকে চূড়ান্ত অপমান করেছিলেন, সেই অপমান আমাকে আরো অনেকটা শক্ত করে দিয়েছে স্যার, অনেকটা শক্ত। আমি তো ক্ষমা চাইছি শ্যামলী, আমি তো ভুল স্বীকার করছি। ব্যাস 7 গুণ মাপ স্যার। আমায় একবার আপনার জায়গায় বসিয়ে দেখুন তো স্যার, অন্তত একবার। আপনি 1 মাসেরও বেশি একটা মেয়ের সঙ্গে থেকেছেন এক ছাদের তলায়, তারপর সে আপনাকে ঠকিয়ে যাওয়ার পর আপনি এসে আমাকে বলছেন নতুন করে সবটা শুরু করতে। এই একই কাজ যদি আমি করতাম স্যার, এই সমাজ মানতো আমায়? না স্যার, স্যার আমি আপনাকে শ্রদ্ধা করি, আপনি আমার কাছে দেবতা সমান। আপনি সেই রাতে শ্যামলীকে না বাঁচালে শ্যামলী কোথায় হারিয়ে যেত, কিন্তু ওই অবধি স্যার। আমি আপনাকে সারা জীবন শ্রদ্ধা করে যাব, কিন্তু কোনোদিনও আমার মনে আপনাকে স্বামীর জায়গা দিতে পারবো না। স্যার একদিন আপনি আমাকে বলেছিলেন না, আমাদের সম্পর্কটাকে সরিয়ে রেখে
সামনের দিকে এগিয়ে যেতে আমি এগিয়ে গেছি স্যার। এর মধ্যে ভালোবেসেছি কাজকে। আমার কাজই এখন আমার সব স্যার। আমি আমার একটা পরিবার পেয়েছি, আমার বাবা পেয়েছি, শূন্যস্থান পূরণ হয়ে গেছে স্যার। আর কোনো ফাঁকা জায়গায় নেই যেটা আমি আপনাকে দেব স্যার। আমায় মাফ করবেন স্যার। এইটুকু তো আমি বলতেই পারি, তাই না স্যার? আপনি যদি আমায় ছেড়ে চলে যেতে পারেন, আমিও এটা বলতে পারি। এবার দেখি আপনি কি বলেন। বলুন স্যার। শ্যামলী শুনবে বলেই অপেক্ষা করে আছে। শ্যামলী, আমি আসলে জানতাম, জানেন তো, আপনি এই উত্তরটাই দেবেন। আমি এরকমই একটা উত্তরের আশা করেছিলাম। কোথাও গিয়ে সত্যি কথা এটাই যে আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম এটার জন্য। আমি জানতাম আপনি এরকমই কিছু একটা বলতে পারেন। আমি আপনার সিদ্ধান্তকে সম্মান জানাই। এত সহজে আপনি মেনে নিলেন স্যার? আসলে কি জানেন তো শ্যামলী, আমাদের দুজনেরই না প্রচন্ড ইগো। সেই ইগোর পাহাড় ভেঙে আমাদের দুজনের একে অপরের কাছে আসা প্রায় অসম্ভব। আর বাই চান্স যদি আমরা একসাথে থাকাও শুরু করি না, দুদিনের মধ্যেই আমাদের মধ্যে আবার অশান্তি হবে, আমরা আবার আলাদা হয়ে যাব। আসলে আমার কি মনে হয় জানেন তো, ম্যারেজ ব্যাপারটা আমাদের দুজনের জন্য নয়। এই দেখুন, আপনি যখন তিস্তা সেরে ছিলেন আমার জীবনে, আমরা দুজন কত ভালো বন্ধু ছিলাম, একটা কম্পেনিয়নশিপ ছিল, কোনো কমপ্লিকেশন ছিল না। কিন্তু এই আপনি আমার বউ, আমি আপনার হাজবেন্ড, নো ওয়ে, ঠিক ওয়ার্ক করছে না। আই থিঙ্ক শ্যামলী, আমরা দুজনে বন্ধু হিসেবেই ভালো। আমরা বন্ধু হিসেবেই ভালো থাকবো। আমি সবসময় আপনাকে সাপোর্ট করব, আপনার পাশে থাকবো। আমার মনে হয় এটা আমাদের দুজনের জন্যই ভালো। এই দেখুন তো, আবারও একটা কত বড় ভুল করতে যাচ্ছিলাম, ইমোশনাল হয়ে পড়েছিলাম তো। থ্যাংক ইউ। সে আপনি আবার আমার চোখ খুলে দিলেন। আমরা তাহলে বন্ধু হিসেবে নতুন যাত্রা শুরু করি। আশা করি এতে আপনার কোনো আপত্তি নেই। কি হলো শ্যামলী? এবার তাহলে যাওয়া যাক। আমি বিলটা পে করে আসছি শ্যামলী। এইবারের ট্রিটটা না হয় আমার তরফ থেকে, আপনি আবার বন্ধু হিসাবে হাফ পে করতে চাইবেন না কিন্তু, প্লিজ। আসছি। এক মিনিট, ঠান্ডা লেগে যাবে। আমি আপনার সিদ্ধান্তকে সম্মান জানাই। থ্যাংক ইউ। সে আপনি আবার আমার চোখ খুলে এলেন। ম্যারেজ ব্যাপারটা আমাদের দুজনের জন্য নয়। আই থিঙ্ক শ্যামলী, আমরা দুজনের বন্ধু হিসেবেই ভালো। কামিং রো কামিং। কোথায় যাচ্ছিস? আরে তো একটু ঘর সাজাবো, আজকে তো দাও ভাই আর শ্যামলী এক হয়ে যাচ্ছে। তুমি তো জানো যে ওরা ডিনারে গেছে একসাথে। প্রতিম, আজকে তোকে কি বলেছি? তোর কাল রাত্রি তুই কোথাও যাবি না এখন ঘর থেকে বেরিয়ে, ঠিক আছে? যেখানে প্রিয়া আছে একদম থাকবি না। যা যা ঘরে যা। আরে বা ছাড়ো না,
আচ্ছা তুমি তো জানো যে দাভাই আর শ্যামলী কতদিন পর এক হচ্ছে, তো সেটা আমরা একটু সেলিব্রেট করবো না? প্রিয়া মন্দারদা সবাই সব কিছু সাজাচ্ছে, অ্যারেঞ্জ করছে, আর আমি ঘরে বসে থাকবো কিনা আমার কাল রাত্রি। ছাড়ো না, আমার যেতে দাও প্লিজ। আরে বাবা, গাছে কাঁঠাল গোফে তেল, তুই এসব বাদ দে তো এখন। তুই যা, ঘরে যা, আমি কিছু কথা শুনবো না, তুই যা যা যা। এই প্রিয়া, এদিকে আয়। তোকে কি বলেছি আজকে ঘুরঘুর না করতে? সেই ঘুরে ঘুরে বেড়াচ্ছিস ঘরের মধ্যে। হ্যাঁ, চল তুই ঘরে চল। তোকে কি বলেছি, এবার থেকে আমার পারমিশন ছাড়া কিচ্ছু করবি না। চল 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 চল। উফ, সত্যি আমি আর কত বোঝাবো এদের। দেখলে পিসিমণির মধ্যে চেঞ্জটা দেখলে? হঠাৎ করে কেরম প্রিয়া শাশুড়ি হওয়ার চেষ্টা করছে। বেচারা প্রিয়া। যাকে এইসব নিয়ে এখন মন খারাপ করে লাভ নেই। শ্যামলী আর দাদা ভাইয়ের আশাটা আজকে আমাদের সেলিব্রেট করতে হবে। আর কখন আসবে ওরা? আমি না ধৈর্য ধরতে পারছি না। হ্যাঁ আমিও তো। বলো বলো। কোথাও গিয়ে সত্যি কথা এটাই যে আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম এটার জন্য। আমি আপনার সিদ্ধান্তকে সম্মান জানাই। আপনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন স্যার? মানে এক প্রকার আশাই করে নিয়েছিলেন যে আমি আপনাকে ফিরিয়ে দেব, তাই ইগোর পাহাড় ঠেলে ওই সরি আর ফিরে আসার কথাটুকু বলতে পেরেছিলেন, তার বেশি কিছু না। এটুকু না বললে নিজের বিবেকের কাছে পরিষ্কার হতে পারছিলেন না, তাই না? এই বলে দিলেন, আমি না করে দিলাম, আর কিচ্ছু বলার নেই। আপনি বোধহয় রেহাই পেয়েছেন, নিশ্চিন্ত হয়েছেন। না হলে তো অন্তত আর একবার বলতেন। এত সহজে তো সবটা মেনে নিতেন না স্যার। আপনি আমাকে ফিরিয়ে দিলেন শ্যামলী, এত ইগো আপনার, আজও বুঝতে পারলেন না আমাকে। আরে আমার মতো মানুষ যে জোর দেখিয়ে ছিনিয়ে ভালোবাসা দাবি করতে পারে না, সেটাই বুঝতে পারলেন। কনফিউজ হয়ে গিয়ে নেওয়া একটা ভুল সিদ্ধান্তকে এত বড় করে দেখলেন। ঠিক আছে স্যার, দিলাম আপনাকে রেহাই। শুধুমাত্র অনুতাপের জন্য শ্যামলীর ভার নিতে হবে না আপনাকে। ঠিক আছে শ্যামলী, ভালো থাকুন, শান্তিতে থাকুন। কাজ রেকগনিশন দিয়ে যদি আপনার ইগো স্যাটিসফাইড হয় তাহলে তাই হোক। আমিও আর কোনোদিনও ফিরবো না আপনার জীবনে। আপনিও ভালো থাকুন আপনার মতো করে। প্রিয়া, কি রে বল না কখন আসবে? দাঁড়া একটু। ওই তো এসে গেছে। শ্যামলী, দাদা ভাই, আয় তোরা, এসো 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 এসো। তোদেরকে এখন আমাদের সাথে কেক কাটতে হবে। নে নে কাট। এই বন্ধু ছবি তোল। রোহিণী দিদি, এসবের কোনো দরকার নেই, আমার ভালো লাগছে না। কেক ফেক কাটবো না আমি। এ কি বলছিস তুই এসব? কেক ফেক কাটবি না মানে? এতদিন পর তোরা দুজন একবারে নতুন করে একসাথে আমি সংসার শুরু। নতুন করে কিছু শুরু করছি না মন্দার। এই অনি, তুই কি রে? হ্যাঁ, তোর এত ইগো? তোকে সবাই মিলে আমরা বোঝালাম, শ্যামলীকে সঙ্গে করে নিয়ে বেরোলি, আর ওকে একটিবারের জন্য সরি বলতে পারলি না? না বাবা, উনি আমাকে সরি বলেছেন।
সরি বলেছে? বাহ, তাহলে তো এই ব্যাপার। হ্যাঁ, তাহলে আর শুধু সরি নয়, উনি আমার কাছে ক্ষমাও চেয়েছেন আর সঙ্গে এটাও বলেছেন যে উনি নতুন করে সব কিছু শুরু করতে চান। তাহলে তুমি কেক কাটবে না কেন? তুমি না কেমন তোমার, চলো চলো। দাঁড়াও রোহিণী দিদি, আমার কথাটা তো পুরোটা শোনো। আমি ওনার প্রস্তাব মেনে নিইনি। আমি চাই না স্যারের সঙ্গে সবকিছু নতুনভাবে শুরু করতে। আমি চাই না স্যারের সঙ্গে সংসার করতে। তাই আমি স্যারকে ফিরিয়ে দিয়েছি।